নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বিয়েবাড়ি তো গতকাল হয়ে গেছে, আর আজকে সন্ধ্যেবেলা আমরা এখানে অপেক্ষা করছি, আমাদের বাড়িতে নতুন বউ আসছে। মানে ভীষণ একটা খুশির মুহূর্ত। আর এই তো সন্ধ্যেবেলাতে বউ প্রায় চলেই এসছে। তার জন্য এখানে আমার ছোট কাকারা আর ভাইরা সবাই মিলে এখানে বোম বাজি ফাটাচ্ছে। আর এখানে মিঠি রানী দাদার কোলে আছে, বাবাই, আমরা সবাই কিন্তু গেটের বাইরে অপেক্ষা করছি। এই যে আমাদের বাড়িটা ফুল আর একদম লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর আমার মা অপেক্ষা করছে তার বৌমাকে বরণ করার জন্য। আর এই যে এখানে এত সুন্দর সুন্দর বোমবাজিগুলো ফাটছে, যাই হোক দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর ভীষণ ক্লান্ত হয়ে বৌমা এই তো অনেক দূরের পথ অতিক্রম করে ফাইনালি আমাদের বাড়িতে কিন্তু আমার দাদার বউ চলে এসেছে। আর এখানে আমার মা কিন্তু তাকে বরণ করে নিচ্ছে। এখানে আমার ছোট ছোট ভাইরা আর আমি তো দেখা বড় একটু তাদের দিদি, যাই হোক সবাই গেট ধরেছে। বউকে সে কোনো মতেই ঢুকতে দেবে না। দাদাকে বলছে আগে কিছু দে, তবেই কিন্তু আমরা বউ নিয়ে ভেতরে ঢুকতে দেবো। এইসব হাসি মজা করতে করতে তো যাই হোক দাদা বললো ঠিক আছে, তোরা যা ডিমান্ড করছিস সবটাই পরে দিয়ে দেবো। এই বলে কিন্তু বউ ভেতরে আমাদের ঘরে প্রবেশ করলো। তারপরে এখানে দুধে আলতা পায়ে রেখে আমাদের বউ কিন্তু ঘরে আসবে, এটা হচ্ছে আমাদের বাড়িতে নিয়ম। তাই এখানে মা সন্ধেবেলাতেই থালার মধ্যে দুধ আলতা কিছুটা গোলাপের পাপড়ি দিয়ে সুন্দর করে থালাটা সাজিয়ে রেখেছিল। আর এই যে একটা সুন্দর সাদা লাল পেড়ে কাপড়ে সুন্দর ছোট্ট ছোট্ট পায়ের ছাপ ফেলে আমাদের বৌমা কিন্তু আজকে ঘরে আসছে। আর সত্যি বলতে খুব ভালো লাগছে বাড়ির বড় ছেলের বিয়ে। আর কোথাও না কোথাও একটু ঠাম্মাকে আমরা খুব মিস করছিলাম, যে ঠাম্মা থাকলে আজকে আরও খুশি হতো। কেন কি ঠাম্মা বাড়ির বড় ছেলে দাদাকে ভীষণ ভালোবাসতো। সে যদি নিজের চোখে দেখতে পারতো হয়তো আরও বেশি ভালো লাগতো। যাই হোক তারপরে এখানে যে নিয়ম আছে এরকম ধান কেটে কেটে নাকি ঢোকার, তো সেই মুহূর্তে আর আমরা খুঁজে পাইনি। তারপরে দাদা এরকম ধান ছড়িয়ে ছড়িয়ে, যেটা নিয়ম এক একটা বাড়ির, সেই নিয়ম করে তারপরে ঘরে ঢুকে এখানে একটু কিছু খেলা আছে, সেই খেলাগুলো খেলে তারপরে কিন্তু ওকে ওপরে নিয়ে যাব। এখানে চাল ডাল আছে যেগুলোকে বৌমা হাতে করে নাড়াবে আর দাদা আস্তে আস্তে করে রাখবে। তো আমরা সেটাই আর কি করছিলাম, যে একদম আস্তে করে আওয়াজ করবি, যেন আওয়াজটা মানে আস্তে করে রাখবি, যেন কোনো আওয়াজ না হয়। আওয়াজ হওয়া মানে কিন্তু অনেক ঝগড়া হয়। যাই হোক সেই সব আর কি মানে ফাজলামি করতে করতে তারপরে এই সমস্ত খেলাধুলোগুলো চলছে। আর সত্যি বলতে ওরা ভীষণ টায়ার্ড, মানে গতকাল বিয়ে, আজকে আবার সকালে বাসি বিয়ে। বাসি বিয়ের অনেক নিয়মকানুন থাকে, অনেকক্ষণের বিয়ে, তারপরে আবার 2.5 ঘন্টার প্রায় রাস্তা জার্নি। এতটা জার্নি করে এই যে এখন 7টা 8টা বাজে। খুব ভালো করে দেখো। নিচে সমস্ত কিছু নিয়মকানুন করে তারপরে ওপরে দুধ উতলানো দেখে এখন আমার দাদা আর দাদার বউ মানে আমার বৌমুনি ওরা এক জায়গায় বসেছে। আর এরপরে কিন্তু সবাই একে একে করে আশীর্বাদের পর্বটাও মিটিয়ে নেবে। আর এখানে আমার মা বৌমাকে লোহা বাঁধানোটা পরিয়ে দিল হাতে। আর লোহা বাঁধানোটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, খুব মানে ভালো লাগছে ওর হাতে। তারপর এখানে একটুখানি মিষ্টি আর জল খাইয়ে ওকে এবার আশীর্বাদ করে এরপরে সবাই আরও যারা যারা এসেছেন মানে আমার কাকারা জেঠুরা মাসিমণিরা মাসিরা আমার শ্বশুর শাশুড়ি মা সবাই এরপরে এক এক করে আশীর্বাদ করবে। তো সকাল থেকে জল মিষ্টি খেতে খেতে বলছে আর আমার ভালো লাগছে না। যাই হোক আর এখানে আমাদের নিচে যে ছোটকা থাকে সে আমার মৌ কাকিমণি, তা সে আংটি গিফট করেছে। তার আংটিটাও কিন্তু খুব ভালো হয়েছে। তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি যে কে কে গিফট করেছে। আর দেখো আমার কাকাও কিন্তু এরপর আশীর্বাদ করে। আর এই যে আমার মাসি, এই মাসে কিন্তু ভুটানে থাকে, সে হচ্ছে পলা দিয়েছে। তো সে নিজের হাতেই সমস্ত কিছু গিফটগুলো মানে যারা যারা দিয়েছে তারা সবাই পরিয়েও দিচ্ছে। তো আমার বৌমনি কিন্তু বেশ অনেকগুলোই পলা মোটামুটি ভালোই পেয়েছে। আর এই যে এই মামি, এই মামিও কানের দুল গিফট করেছে। এই মামি থাকে দিল্লি থেকে এসেছে। আর এই যে আমার ছোটো কাকা কাকিমণি, ওরা খুব সুন্দর একটা গলার গিফট করেছে, মানে 5টা পাতার, যেটা ওর রেগুলার পরতেও পারবে, সেটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমাদের পরিবার থেকে মানে আমার আর শ্বশুরবাড়ির পরিবার থেকে নতুন বৌমনির জন্য একটা আমরা গলার চেন গিফট করেছি, কিন্তু সেটার ভিডিও করা হয়নি, তোমাদের সাথে পরে শেয়ার করব।
আমি এতটাই ব্যস্ত ছিলাম যে দেখো ভিডিওতে আমার হয়তো ফটো ভিডিও তোমরা খুব কমই দেখবে। তো যাই হোক এখানে আমরা ফটো তুলে নিচ্ছি, আমার শ্বশুর শাশুড়ি মা আমার বর। আর এই যে এতক্ষণ বাদে হয়তো তোমরা আমার একটা ফটো দেখতে পাচ্ছ, আমি নিজেই নিজের ভিডিও তুলছি, ফটো তুলছি। তো যখন আমার দাদার বিয়ের এই ফটোগুলো আসবে, অ্যালবামগুলো, তখন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে পরের দিন। আর যেহেতু গতকাল মানে কাল রাত্রে ছিল, তারপরে তার ফটো টটো তোলা হয়নি। আর আজকে যে এখন দিনের বেলা ভাত কাপড়ের অনুষ্ঠানটা হবে, তো এই ভাত কাপড়ের অনুষ্ঠানটা হওয়ার পরে কিন্তু আমরা আবার যে যার রেডি হতে চলে যাব। বিকেলে তো গেস্টরা আসবে, তার জন্য। আর এখানেই হবে রিসেপশন পার্টিটা, তাই এখানে সাজানো চলছে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার দাদা বৌদির ভাত কাপড়ের দায়িত্বটা নিচ্ছে। আর এরপরে হচ্ছে অনুষ্ঠানের পরে খাওয়া দাওয়া শুরু হবে। তারপরে হচ্ছে বৌমনি সবাইকে ঘি ভাত বড়োদেরকে দিয়ে ও কিন্তু নিজের খাওয়াটা শুরু করবে। আর এই যে এখানে সমস্ত কিছু রান্না টান্না হয়ে গেছে। তো এই একটা ছোট্ট ভ্লগ আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর রাতের ভিডিওটা এর পরের ভ্লগে আমি শেয়ার করব, রিসেপশনের ভিডিওটা। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটু আমার চ্যানেলটার পাশে থেকো। তো আমাদের তো ওদিকে অনুষ্ঠানটা হয়ে গেছে, আর এই যে এখন দাদার বৌদি একসাথে খেতে বসেছে। আর এরপরে আমিও খেতে বসবো। তা আজকের ভিডিওটা এতটুকুই ছিল।